বিজেপির সঙ্গে বৈঠক করে এনসিপিআই তে গিয়ে আবার লোকসভা টিভিতে তারাই নাকি টিএমসি, এটা মানুষের দরবারে গৃহীত হবে না। আর উন্নয়নের জন্য মিটিং করছি, এসব গপ্প আপনারা অন্য জায়গায় দেবেন। উল্টো বুঝলে, আমি বললাম 6 জনের বেশি আমাদের এদিককার সঙ্গে যোগাযোগ রাখছে। তা আমি বলছি, কদিন আগেও তো একজন সাংসদ ফোনে কথা বলেছেন, কদিন আগেও তো একাধিক বিধায়ক গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসছেন। এখন নানা রকম পুলিশ প্রশাসন, আমি আবার বলছি, পুলিশ প্রশাসনের চাপ দিয়ে এদের অনেককে বাধ্য করা হচ্ছে, কয়েকটা জেনেটিক কথা সেগুলো বাদ দিয়ে। পুলিশটা সরিয়ে নিন না, 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না, 6টার মমতাদির পাশে থাকবে। পুলিশটা সরিয়ে নিন না, পুলিশের খেলাটা বন্ধ করুন না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 28 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। এরা চূড়ান্ত বিভ্রান্তিকর জায়গায় পড়েছেন, একটা জাঁতা কলে পড়ে তারা এখন মুখ রক্ষার জন্য বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। তার এলাকার মানুষরা জানে এরা বিজেপির হাত শক্তিশালী করছেন। ফলে এদের বেছে নিতে হবে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির দালালিটাই করবেন, নাকি বিজেপির বিরোধিতা করবেন। কোনটা করবেন? নরেন্দ্র মোদীর সরকার এবং দলের দালালি করবেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক, বিজেপি নেতাদের সঙ্গে ওই বিলে সমর্থন, এগুলো করবেন, নাকি বিজেপির বিরোধিতা করবেন? এলাকার মানুষকে বোঝান। এলাকার মানুষকে আপনারা মিথ্যা কথা বলছেন, ভুল বোঝাচ্ছেন, কনফিউজ করছেন নিজেদের ফেস সেভিং এর জন্য। মানুষ বোঝে, অসুবিধা হবে এলাকায়। আপনি সবাই দেখেছেন ভোট চুরি হয়েছে কি হয়নি। পশ্চিমবঙ্গে তো সরকারটাই গঠন হওয়ার কথা তৃণমূল কংগ্রেসে। একে তো বৈধ ভোটারদের বাদ রাখা হলো, ইলেকশন কমিশন ইচ্ছা মতো প্রশাসনিক চেঞ্জ করলো, আর ভোট, আর বিশেষ করে কাউন্টিং এর দিন প্রথম 1-2 ঘন্টার পর যখনই ট্রেন্ড বুঝেছে যে তৃণমূলের দিকে যাচ্ছে, তারপর তো ভোট লুট হয়েছে, আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, প্রার্থীদের মেরে বার করে দেওয়া হয়েছে। কিন্তু বিহার বা মধ্যপ্রদেশে মানুষ সেগুলো থেকে সতর্ক থেকেছেন, প্রার্থীরাও শিক্ষা নিয়েছেন। কারণ পশ্চিমবঙ্গের এই ভোট লুট, এটা সর্বভারতীয় ক্ষেত্রে সবিস্তারে খবর হয়েছে, প্রতিবাদ হয়েছে, সবাই তার থেকে শিক্ষা নিয়েছেন। অশনি সংকেত মানে এটা শেষের শুরু। এটা 2029-এর পর বিজেপি ক্ষমতায় থাকবে না, তার শেষের শুরু। নইলে বাঁকিপুর, বিহার, যেখানে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি চলে মানে ওখানটা ছাড়লেন বলে তো রাজ্যসভায় গেলেন বলে 5টা হলো ভোট। তো সেখানে যেটা নীতিন নবীনের জায়গা, সেই নীতিন নবীনের জায়গায় বিজেপি হেরে গেল। হারলো শুধু নয়, বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট, যে ভোট ব্যাংক, তাতে রীতিমতো ধস নেমে গেছে। মধ্যপ্রদেশ বিজেপি হারলো। ফলে দেশের এখন যেখানেই ভোট হবে সেখানেই শ্রমিক, কৃষক, ছাত্র, নতুন প্রজন্ম, বর্ষিয়ানরা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা সবাই বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। তার শুরু হয়ে গেল। আমি কেন বলতে পারবো না, একদম প্রশাসনিক বিষয়, একেবারে বলতে পারবো। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এর বহু কোম্পানি থাকে যে তারা বিভিন্ন ব্যবসা করেন,
তারা টেন্ডার দেন, তারা বিভিন্ন নির্মাণ কার্যে যুক্ত। এর মধ্যে যেগুলো বৈধ সেগুলো নিয়ে কোনো কথা নেই, যেটা অবৈধ নিশ্চিতভাবে আইনে ব্যবস্থা নেওয়া উচিত। ফলে যেটা জানি না, কোনো একটা কোম্পানি সে কোনো টেন্ডারের জন্য জমা দিয়েছে বা কাজ পেয়েছে, তার উপর দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করতে পারবো না। এর মধ্যে যেটা বৈধ বৈধ, যেটা অবৈধ 100 বার ব্যবস্থা হওয়া উচিত। বলছি যে কয়েকদিন আগে আমরা দেখলাম সারা দেশ আলোড়িত হলো জেনজিদের আন্দোলন। এবার 6ই অগাস্ট মোহন বাগান জেনজিদের সঙ্গে কথা বলার জন্য আহ্বান করেছে। আমি কোনো মন্তব্য করবো না, তার কারণ জেনজি নতুন প্রজন্ম, তারা বিজেপি কেন্দ্রের সরকারের উপর প্রবল ক্ষুব্ধ। দেশ যেভাবে চলছে, শুধুমাত্র আর্থিকভাবে নয়, সমস্ত দিক থেকে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়া, প্রতিষ্ঠা, স্বপ্ন বিঘ্নিত গোটা দেশ জুড়ে। এবং নতুন প্রজন্ম যেভাবে ক্ষুব্ধ, সেটা বিজেপি সামলাতে পারছে না। সেই জন্যই বিজেপির আত্মা আরএসএস কে, বিজেপিকে সহযোগিতা করতে নামতে হচ্ছে। বিজেপির উপর নতুন প্রজন্ম প্রবলভাবে ক্ষুব্ধ।